যমুনা রেল সেতুর উদ্বোধনের আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মোহন ইসলাম। মোহন, উদ্বোধনের প্রস্তুতি কেমন দেখছেন এবং এই সেতু উদ্বোধন নিয়ে সেখানকার বাসিন্দারা কি বলছেন? আজ থেকেই কি ট্রেন চলাচল শুরু হবে? আজকে থেকেই ট্রেন চলাচল শুরু হবে বলে কিন্তু আমাদেরকে রেল সচিব ফাহিমুল ইসলাম জানিয়েছেন। এর আগে ফেব্রুয়ারির 12 তারিখ থেকে কিন্তু একটি লাইনে ট্রেন চলছিল। আজকে আপ এবং ডাউন দুইটি লাইনে কিন্তু ট্রেন চলাচল করবে। এই মুহূর্তে উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। তিনি বলছিলেন যে বাংলাদেশের পার্টনারশিপের মাধ্যমে, অর্থাৎ জাইকা এই জানেন যে রেল সেতুর পার্টনারশিপের মাধ্যমে কাজ করেছে এবং জাইকার অর্থায়নে রেল সেতুটি হয়েছে। সেই জায়গা থেকে তিনি গ্র্যাটিটিউড জানাচ্ছিলেন বাংলাদেশকে। এবং তিনি তার আগে কিন্তু কথা বলেছেন জাইকার যিনি মহাপরিচালক দক্ষিণ এশিয়া বিভাগের ইতু তেরুইকি, তিনিও কিন্তু বলছিলেন যে বাংলাদেশের সাথে কাজ করার একটি এক্সপিরিয়েন্স তাদের কাছে খুবই দুর্দান্ত এবং বাংলাদেশের জন্য তারা শুভকামনাও জানিয়েছেন। এবং যারা এখানকার রেলের যারা কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু বলছিলেন যে এই সেতু উদ্বোধনের মাধ্যমে উত্তরবঙ্গের যারা কোটি মানুষ রয়েছে সেই কোটি মানুষের দুর্দশা বা দুঃখ লাঘব হবে। কারণ আপনারা জানেন যে একটা সময় ছিল যখন রেল সেতু ছিল শুধুমাত্র বহুমুখী সেতুর পাশে এবং সেই সেতুটি পার হতে অনেকক্ষণ সময় নেওয়া লাগতো এবং সেই সেতু যখন পার হতো তখন অন্য প্রান্তে অন্য আরেকটি ট্রেনকে আপনার অপেক্ষা করা লাগতো। সেটা আর করা লাগবে না, যেহেতু এটা ডাবল লাইন করা হয়েছে। এবং 12 ফেব্রুয়ারির পর থেকে কিন্তু ডাউন লাইনটি কিন্তু চলছিল, আজকে থেকে আপ লাইনটি চলবে। অর্থাৎ দুইটি লাইনে কিন্তু সমান্তরালে ট্রেন চলাচল করবে, যে কারণে সময় অনেক বেশি সেভ হবে। এবং এই এলাকার মানুষজন কিন্তু তেমনটাই বলছিলেন, তাদের উত্তরবঙ্গে যেতে সুবিধা হবে। কারণ আমরা এখন আছি টাঙ্গাইলের সাইডে। আপনারা জানেন যে টাঙ্গাইল থেকে উত্তরবঙ্গে যেতে হলে এই রেল সেতু পারাপার করতে হতো। সেই জায়গা থেকে তারা বলছেন যে তারা উপকৃত হবেন। এবং সিরাজগঞ্জ এবং উত্তরবঙ্গের অনেক লোকজনকে আমরা দেখেছি এখানে এসে আসলে অংশ নিতে। মোটা থেকে বলতে গেলে বলছিলেন যে এই সেতু উদ্বোধনের মাধ্যমে কোটি মানুষের মতো যারা উত্তরবঙ্গের মানুষ তারা উপকৃত হতে পারবে। মোহন, খবর রাখতে থাকুন। আমরা যমুনা এপারের খবর সহকর্মী মোহন ইসলামের কাছে জানছিলাম। ওপারের খবর নিয়ে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। ইউসুফ, স্টেশন প্রাঙ্গণে নবনির্মিত যমুনা রেল সেতুর উদ্বোধনের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন এবং কর্তৃপক্ষ কি বলছে? যে আফসানা, আপনি জানিয়ে রাখি যে সেতুর আজকের রেল সেতু এটা কিন্তু উদ্বোধনের মধ্যে দিয়ে কিন্তু দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন করছে আজ। এবং এই সেতু উদ্বোধনকে উপলক্ষে কিন্তু যমুনা সেতুর পশ্চিম পার যে সয়দাবাদ রেল স্টেশন, সেখানে কিন্তু এক প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়েছে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে। আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজ সকাল 11টায় কিন্তু যমুনা সেতু পূর্ব পার যে ইব্রাহিমবাদ স্টেশন রয়েছে সেই স্টেশনে কিন্তু এক আয়োজনের মধ্যে দিয়ে কিন্তু এই যমুনা রেল সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। এবং সেখানে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং জায়গার প্রতিনিধি দল। তারা কিন্তু এই উদ্বোধন করার পরে কিন্তু সেই আপনার একটি স্পেশাল যে ট্রেন, সেই ট্রেন যোগে কিন্তু তারা অতিথিরা এই যমুনা সেতুর পশ্চিম পার যারা সয়দাবাদ স্টেশনে এসে এখানে পৌঁছবেন। এবং এখানে পৌঁছার পর থেকেই কিন্তু এখানে 11:40 কিন্তু এখানে সাংবাদিকের সাথে প্রেস ব্রিফিংয়ে মিলিত হবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। এবং এখান থেকে যে সিঙ্গেল লাইন আছেন এই উত্তরাঞ্চলবাসীর যে রেল সেতুর পূর্ণাঙ্গ স্বাদ পেতে যে সমস্যাটা এখন দেখা দিয়েছে সেটা হচ্ছে সিঙ্গেল লাইন। সেই সিঙ্গেল লাইনটা দ্রুত সময়ের মধ্যে ডাবল লাইনের একটা দাবি এই অঞ্চলের মানুষ এবং শিল্প উদ্যোক্তাদের। বিশেষ করে আপনাকে আমি আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, সিরাজগঞ্জ অর্থনৈতিক জোন এবং ইকোনমিক জোনের বিশেষ শিল্প পার্কের কিন্তু প্লট বলার সিদ্ধান্ত হয়ে গেছে। এবং এই প্লট বলাদের মধ্যে দিয়ে কিন্তু এই অঞ্চলের ব্যবসায়ীদের ভিতরে এই রেল সেতুকে ঘিরে নানান আশা আকাঙ্ক্ষা প্রতিফলন বাস্তব রূপ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সাথে সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু যুক্ত হয়েছিলেন।